রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমলনামা উঠিয়ে দিয়ে বলবেন, ইকরা পড়ো কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার এই আমলনামা, তোমার মার্কশিট, তোমার সার্টিফিকেট তুমি পড়ার জন্য যথেষ্ট হবা। আজকে তুমি সংসারের মায়ায়, আজকে তুমি সম্পদের মায়ায়, জুলুমের ভয়ে, জেলের ভয়ে, সন্তান হারানোর ভয়ে, মা বাবা হারানোর ভয়ে তুমি আজকে ঈমানের পথ থেকে চলে গেলে, তুমি আজকে ইসলামের পথ থেকে সরে গেলে, তোমার কিয়ামতের ময়দানে বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ঈমানের পথ থেকে সরে আসলেন, এটা ওই কিতাবের ভিতরে একজন দিবেন। তিনি কে? দেবে তো ইনশাল্লাহ? দিবে না? মনে হয় দিবে না, ছোটখাটো বিষয় তো নাকি? দিবে। এমনকি আপনি যদি আপনার মায়ের সাথে একটি দাবড় দেন, চিল্লায়া কথা বলেন, মাকে যদি দাবড় দেন, অনেক সময় হয়ে যায় কিনা সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেবেন মায়ের কাছে। বিশ্বাস করেন আপনার দুনিয়াতে যাররা যাররা হিসাব কিয়ামতে ওই আমল নামাই দিবেন। তিনি কে? শুধু ঈমান থেকে সরে যাওয়া নয়, আজকের এই মাহফিলের মাঠে বসেছেন এটাও দেখাবেন তিনি কে। এটা কি বানিয়ে বললাম নাকি? রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলুন আল্লাহু আকবার। 93 নম্বর সূরা 30 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরাতুল জিলজালের শেষের দুই আয়াতে টিপ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমাদের দুনিয়াতে যাররা যাররা পরিমাণ ভালো কাজ এবং যাররা যাররা পরিমাণ খারাপ কাজ, কিয়ামতের ময়দানে এই পরীক্ষার হলে সমস্ত লেখাগুলো, সমস্ত কাজগুলো আমি রব কিতাবের ভিতরে উঠিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা ليبلوكم أيكم أحسن عملا. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. صدقت يا رسول الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
তাসলিমা। দুরূদ ইব্রাহিম পড়ি সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখবো ধরে মোরা রাসূলেরই সম্মান। পারা যাবে না মুসলমান? আল্লাহকে ভালোবেসে জীবন দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমার রাসূলের সম্মান নিয়ে যদি কেউ টান দেয়, আমার রাসূলের শানে যদি কোনো কটূক্তি করা হয়, আমাদের শরীরে বিন্দু মাত্র রক্ত থাকাকালীন, আমাদের জীবন থাকাকালীন আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? অজর সিংয়ের মুসলমান, আংটিহারার মুসলমান, পাতাখালীর মুসলমান, সুন্দরবনের সঙ্গে আমাদের লড়াই করে, বাঘের সঙ্গে লড়াই করে জীবন যাপন। সুন্দরবনে বাঘের সাথে লড়াই করার মানুষের সাউন্ড এত ডাউন হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। সকলেই আমার সঙ্গে বলুন, আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখবো ধরে মোরা রাসূলেরই সম্মান। দাও শক্তি দাও প্রভু, বীর শক্তি দাও, ওমর উসমান আলীর মতো বীর শক্তি দাও। যদি মৃত্যু দাও প্রভু, সেই মৃত্যু দাও হোসেন বেলাল আমির হামজার মতো মৃত্যু দাও। লা ইলাহা, মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইমানের পথে অবিচল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমার অত্যন্ত আপনজনের, আমার রক্তের মানুষেরা, আমি আপনাদের খেদমতে শুধুমাত্র আপনাদের দোয়া নেওয়ার জন্য সেই খুলনা থেকে ছুটে এসেছি। 4টার পরে ওখান থেকে হঠাৎ আসবো না এরকম একটা ইচ্ছে ছিল, পরে মামাদের আপনাদের ভালোবাসার টানে, রক্তের টানে চলে আসলাম। আপনারা রাগ করেছেন? খুশি তো সবাই? শুধুমাত্র একটু দোয়া নেওয়ার জন্য আপনাদের সকলের খেদমতে এবং আমি সহ আমাদের সকলের আমলের নিয়াতে পবিত্র কুরআনুল কারীমের 67 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 67 নম্বর সূরা, 29 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠায় অবস্থিত সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। মহান রব্বে কারীম যদি আমার মতন ক্ষুদ্র নগণ্য মানুষকে তৌফিক দান করে, আমি এই আয়াতের উপরে সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। বলুন আমিন। আমার মতো নগণ্য গোলামের কণ্ঠের সঙ্গে ওই মহামনিব তার কণ্ঠটাকে অ্যাড করে দিক। বলুন না আমিন। আমার মতো নগণ্য এক জ্ঞানহীন মানুষের এলেমের সঙ্গে, জ্ঞানের সঙ্গে মহান রবের এলেমটাকে একত্রিত করে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আমাদের কোনো জ্ঞান নাই, আছে আমাদের কোনো যোগ্যতা নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সকল জ্ঞানের অধিকারী তিনি, সকল পবিত্রতার পবিত্র হলেন তিনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা দান করুক। বলুন আমিন। ঐতিহ্যবাহী আংটিহারা জোরসিং পাতাখালী সম্মিলিত ঈদগাহ ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত ৩য় বর্ষের তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, যিনি উপস্থিত হয়ে মাহফিলটাকে ধন্য করেছেন, আমরা তার হায়াতে তৈয়বা আল্লাহর কাছে সাহায্য চাই। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলকে ধন্য করেছেন বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ওলামা ইকরাম এসে। সকলকে আল্লাহ তাআলা কোরআনের ময়দানে কবুল করুক। বলুন আমিন। এবং আমার সামনে বসা আমার প্রাণপ্রিয় কলিজার আপনজনেরা, আমার পদ্মার অন্তরালে মা এবং বোনেরা,
এবং আমার অত্যন্ত কাছের মানুষেরা, আমার যুবক ভাইরা, আমার মুরব্বি ইকরাম নানা ভাইরা, মামারা, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই একত্রিতভাবে জবানটাকে উজাড় করে দিয়ে মন থেকে ওই মহান রবের শুকরিয়া যাপন করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? সমস্ত প্রশংসার মালিক কে? মহান রব ব্যতীত, মহান রবের অনুসারী ব্যতীত অন্য কারোর প্রশংসায় গুণগান গাওয়া যাবে? দেখবেন সামনে নির্বাচন আসতেছে, চরিত্রহীন মানুষেরও বেলায় নিজের আপন ছেলে দেখবেন নির্বাচনের বেলায় বলা শুরু করে দেবে, মিছিল দিবে, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই। চরিত্র যার ঠিক নাই তার চরিত্র স্লোগান হবে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র আছে না নাই। এই ফালতু প্রশংসা আমরা মুসলমান করব না তো ইনশাল্লাহ। সামনে নির্বাচনে এই প্রশংসা থেকে আমরা হুঁশিয়ার থাকবো, আমরা সেফ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলুন আমিন। আমরা দুরূদ প্রেরণ করি মানবতার কান্ডার আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি আমি আমার নানা ভাই সহ, মামা, নানা, খালা সহ এই অঞ্চলে যত আমার আপনজনেরা শুয়ে আছেন, আল্লাহ তাআলা তাদের সকলের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত হাজিরিন, আসলে সময় সংক্ষিপ্ত হলেও আমরা খুশি, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা অনেক ওলামা ইকরামের নুরানি মুখ দেখতে পারতেছি, কথা বলেন ঠিক কিনা? আলেমদের মুখ দেখলেই, চেহারা মুবারক দেখলেই সগীরা গুনাহ মাফ করেন একজন, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে এই সুযোগ করে দিলেন, এই জন্য আমরা খুশি, টাইম কম থাকলেও, কথা বলেন ঠিক কিনা? তা আসুন সরাসরি আলোচনায় চলে যাই। ভূমিকা একটু বেশি হয়ে গেছে, আসলে আপনাদের সঙ্গে প্রথম দেখা, একটু ভূমিকা না গেলেও হয় না, এই জন্য গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে মৃত্যু এবং হায়াতের মধ্যবর্তী সময় দিয়েছি পরীক্ষা করার জন্য। কিসের জন্য? এটা হচ্ছে এই আয়াতের বাংলা অর্থ, এই আয়াতের বাংলা অর্থ। আয়াতের আলোচনার বিষয় হচ্ছে, আমরা দুনিয়াতে সময় পার করতেছি না সবাই? কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ আবার 20 বছর, 40 বছর, এরকম, কথা বলেন ঠিক কিনা? এই যে সময় আমরা পেয়েছি, এই সময় মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন দিয়েছেন? আজকের আলোচনার বিষয়টা হচ্ছে তাই। এই যে সময় তো আমরা ব্যয় করে ফেলতেছি, আসলে আমাদের সময় যে উদ্দেশ্যে আমাদেরকে দেয়া হয়েছে, এই উদ্দেশ্য হাসিল হচ্ছে কিনা আজকে আমরা কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ। কারণ আমরা দুনিয়াতে কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ সংসার নিয়ে ব্যস্ত, কেউ ব্যাংক ব্যালেন্স করার জন্য ব্যস্ত, কেউ জমি কেনার জন্য ব্যস্ত, কেউ ঘর করার জন্য ব্যস্ত, কেউ সন্তানকে লালিত পালিত করার জন্য ব্যস্ত। কিন্তু এই ব্যস্ততার মধ্য দিয়ে এই যে সময়টা পার করতেছি, এই সময় যে মহান রব আমাদেরকে কেন দিলেন, এটাও আমাদের জানার দরকার আছে না নাই? না হলে তো ওই যে আমাদের একটু আগে আলোচনা করতেছিল, কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে উঠানো হবে, এই সময়ের হিসাবটাই তো নেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই সময়ের হিসাব নেওয়া হবে না? আসুন আমরা ধারাবাহিকভাবে একটু শোনার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি তোমাদের মাউত ওয়াল হায়াতা এবং হায়াতুল ওয়াল হায়াতা আইয়াকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। আমি তোমাদের মাউত এবং হায়াত এর মধ্যবর্তী সময় দিয়েছি শুধুমাত্র একমাত্র পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি রব দেখতে চাই তোমরা এই সময়ের মধ্য থেকে, মাউত এবং হায়াতের মধ্যবর্তী সময় থেকে কতটুকু আমল, ভালো আমল নিয়ে আমি রবের কাছে আসতে পারো। আমি রব এটা দেখার জন্য তোমাদেরকে সময় দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সময় দিয়েছে কিসের জন্য? কথা বলেন। আপনারা কি রোজা রেখেছেন না আমার উপস্থিতিতে রাগ করেছেন? রাগ করেছেন?
খুশি যদি থাকেন, আমি তো জানি এই অঞ্চলের মানুষের অনেক সাহস, কারণ জীবিকা উপার্জন করে বাঘের সাথে লড়াই করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আওয়াজ দেওয়া যাবে না মুসলমান। আজ মুসলমানের সাউন্ড ডাউন হওয়ার কারণে বাতিল শক্তিরা আমাদের মাথার উপরে চেপে বসেছে। নিষ্পাপ রামিসার মতন শিশুর ধর্ষকের গ্রেফতার হওয়া সত্ত্বেও, তার মুখের জবানবন্দি দেওয়া সত্ত্বেও, অপরাধ স্বীকার করা সত্ত্বেও এখনো বাংলার জমিনে এই কুলাঙ্গারের বিচার না হওয়ার কারণ আমাদের মতন মুসলমানের জবান স্টপ থাকার কারণ, কথা বলেন ঠিক কিনা? নাহলে 95% মুসলমানের দেশে এমন কুলাঙ্গার কখনো এখনো জীবিত থাকতে পারে না। এই জন্য আমাদের সাউন্ড আর ডাউন রাখা যাবে না, না হলে আজ আমি গিয়েছে, কাল আপনার সন্তান যাবে, কালকে আপনার মেয়ে যাবে, বিচার পাবেন না। আমাদের জন্য লজ্জাজনক রামিসার বাবা বলে আমি বিচার চাই না, কারণ এই জমিনে আমি বিচার পাবো না। কিসের বিচার? নিষ্পাপ শিশুর ধর্ষণের বিচার, হত্যার বিচার। আজকে আমাদের সাউন্ডটা ডাউন হওয়ার কারণে এই অবস্থা। এই জন্য আমাদের সাউন্ডটাকে ডাউন করা যাবে না। যেখানেই অন্যায় সেখানেই হুঙ্কার, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন আমাদেরকে সময়টা দিয়েছে পরীক্ষা করার জন্য। পরীক্ষা কেমন হবে সংক্ষিপ্ত সময় একটু জানার চেষ্টা করি। ঘটনার দিকে যাব না, কোরআনের আয়াতের ভিতরে চলে আসি, কারণ ঘটনা বলার সময় এখন নাই, এখন ইতিহাস বলার সময়ও নাই। কোরআন থেকে একটু কিছু সাবজেক্ট পরীক্ষার জন্য আমরা জেনে নেই, কথা বলেন ঠিক কিনা? আমরা রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম, ইয়া রব্বুল আলামিন, আমাদেরকে তুমি জানিয়ে দাও, আমাদেরকে কিছু সাবজেক্ট বুঝিয়ে দাও। তুমি তো বললা আমাদেরকে সময় দিয়েছো পরীক্ষা করার জন্য। যে পরীক্ষার হলে আসলাম, এই পরীক্ষার হলে তো আমরা কোনো সাবজেক্ট পাচ্ছি না। আমাদের পরীক্ষার সাবজেক্টগুলো কি আমাদেরকে একটু জানিয়ে দাও, কারণ এসএসসি পরীক্ষা হয়েছে কিছুদিন আগে, কথা বলেন ঠিক কিনা? এখনো একটা সাবজেক্ট বাকি আছে। এই এসএসসি পরীক্ষার ভিতরে এখনো অনেক সাবজেক্ট আছে না নাই? বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি, বিভিন্নভাবে ইতিহাস, বিজ্ঞান, অনেক সাবজেক্ট আছে। কিন্তু আমাদের যে পরীক্ষার হল, এখানে সাবজেক্টগুলো কি জানার দরকার আছে না নাই? মহান রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম, ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদেরকে একটু জানিয়ে দাও। রব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে কিছু সাবজেক্ট, আমি একটি আয়াত বলতেছি, কোরআনের ভিতরে পরীক্ষা সংক্রান্ত অনেক আয়াত আছে। রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদের পরীক্ষার সাবজেক্ট বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। প্রথম নম্বর সাবজেক্ট হলো তোমাদেরকে ভয় দেখানো হবে। কি ভয়? এটা কি জিনভূতের ভয়? জিনভূতের ভয়? এটা কোনো জিনভূতের ভয় নয়। তোমাদেরকে জেলের ভয় দেখানো হবে, তোমাদেরকে জুলুমের ভয় দেখানো হবে, নির্যাতনের ভয় দেখানো হবে, পরিবার চালানোর ভয় দেখানো হবে, সন্তান থেকে বিরত হওয়ার ভয় দেখানো হবে, সংসার ছাড়ার ভয় দেখানো হবে। তোমাদেরকে বলা হবে, তোমরা যদি দিন ইসলাম করো, ইকামতে দিনের কাজ করো, মামলা খেতে পারো। ভয় আছে না নাই? গত 17 বছর ছিল কিনা বলেন? মামলার ভয় আছে না নাই? জেলের ভয় আছে না নাই? জুলুমের ভয় আছে না নাই? বাড়ি ছাড়ার ভয় আছে না নাই? অনেক বিএমপি এবং জামাতের ভাইদের গত 17 বছর বাড়িতে ঘুমাইতে পারে নাই, এমনও রজনী গেছে কিনা, কথা বলেন ঠিক কিনা? আমার এই ক্ষুদ্র বয়সে চাকরির স্থানে অনেক সময় নিজের কক্ষে ঘুমাইতে পারি নাই। এমনকি একদিন 27 রমজানে তারাবির টাকা নেওয়া বাদ দিয়ে মসজিদ সহ এলাকা ছেড়ে পলাইতে হয়েছিল তাদের জামানায়। এমনও ভয় আমাদের আছে না নাই? এখন একটু কমেছে, কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি হতে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবারও হলে আমরা রুখে দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। তো রব্বুল আলামিন প্রথম নম্বর সাবজেক্ট মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দেখানো হবে। কিন্তু শত ভয়ের পরেও ইমানের উপরে, ইসলামের উপরে আমাদেরকে টিকে থাকার দরকার আছে না নাই? আছে না নেই? যদি না থাকা হয়
তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে হাতে একটা আমলনামা উঠাই দেওয়া হবে। আপনার আমার এই রেজাল্টের, এই পরীক্ষার হলের রেজাল্ট উঠাই দেওয়া হবে, মার্কশিট উঠাই দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে। দিয়ে রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলুন আল্লাহু আকবার। 15 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষের অংশের দিকে আছে সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমলনামা উঠিয়ে দিয়ে বলবেন, ইকরা পড়ো কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার এই আমলনামা, তোমার মার্কশিট, তোমার সার্টিফিকেট তুমি পড়ার জন্য যথেষ্ট হবা। আজকে তুমি সংসারের মায়ায়, আজকে তুমি সম্পদের মায়ায়, জুলুমের ভয়ে, জেলের ভয়ে, সন্তান হারানোর ভয়ে, মা বাবা হারানোর ভয়ে তুমি আজকে ঈমানের পথ থেকে চলে গেলে, তুমি আজকে ইসলামের পথ থেকে সরে গেলে। তোমার কিয়ামতের ময়দানে বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ঈমানের পথ থেকে সরে আসলেন, এটা ওই কিতাবের ভিতরে একজন দিবেন। তিনি কে? দেবে তো ইনশাল্লাহ? দেবে না? মনে হয় দিবে না, ছোটখাটো বিষয় তো নাকি? দিবে। এমনকি আপনি যদি আপনার মায়ের সাথে একটি দাবড় দেন, চিল্লায়া কথা বলেন, মাকে যদি দাবড় দেন, অনেক সময় হয়ে যায় কি না, সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেবেন মায়ের কাছে। বিশ্বাস করেন আপনার দুনিয়াতে যাররা যাররা হিসাব কিয়ামতে ওই আমল নামাই দিবেন। তিনি কে? শুধু ঈমান থেকে সরে যাওয়া নয়, আজকের এই মাহফিলের মাঠে বসেছেন এটাও দেখাবেন তিনি কে। এটা কি বানিয়ে বললাম নাকি? রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বলুন আল্লাহু আকবার। 93 নম্বর সূরা 30 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরাতুল জিলজালের শেষের 2 আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমাদের দুনিয়াতে যাররা যাররা পরিমাণ ভালো কাজ এবং যাররা যাররা পরিমাণ খারাপ কাজ, কিয়ামতের ময়দানে এই পরীক্ষার হলে সমস্ত লেখাগুলো, সমস্ত কাজগুলো আমি রব কিতাবের ভিতরে উঠিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? সংক্ষেপে বলে দিই, আমার মূল বিষয় হচ্ছে আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আমরা আসি নাই। আল্লাহ পাক পাঠিয়েছেন। এই যে সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের ব্যক্তিগত কোনো বাপতি সম্পত্তি নয়, নানা বাড়ির সম্পত্তিও আপনারা আমাকে দেন নাই। এটা এই সময় দিয়েছেন কে? আল্লাহ। এই সময় দিয়েছেন পরীক্ষা করার জন্য। বিশ্বাস করেন একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে, হবে না? সবাই ধাপে ধাপে চলে যাচ্ছে, কেউ আগে বা কেউ পরে। যেমন আমার নানা ভাই চলে গিয়েছেন, আমার মামারা এখনও আছে। কথা বলেন ঠিক কিনা? আমার নানা ভাইয়ের ছোট ভাইয়েরাও এখনও আছে। কথা বলেন ঠিক কিনা? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে আপনি আমিও চলে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই যে এসেছি খুলনা থেকে, আবার যাব এই রাতেতে। এই যাওয়া আসার পথও আমারও মৃত্যু হতে পারে কিনা? বিশ্বাস করেন এই মৃত্যু হওয়ার পর্যন্ত আপনার সমস্ত কর্মকাণ্ডের হিসাব আপনাকে দেওয়া হবে।